এআই নিয়ে তো এখন অনেক আলোচনা সমালোচনাই হচ্ছে। সবকিছুর ভিতরে এটা তো অবশ্যই সত্য যে এআই কোডিং এর ধরন কিংবা অ্যাপ্লিকেশনের ধরন ধীরে, ধীরে পাল্টে দিচ্ছে। এআই, এজেন্টিক এআই, জেনারেটিভ এআই এই শব্দগুলো কিন্তু এখন বাস্তব। আগে একটা চ্যাটবট বানালে আমরা আশা করতে পারতাম যে সে কিছু স্পেসিফিক কোয়েশ্চেনের উপর অ্যান্সার করতে পারবে। কিন্তু এখন চাইলে এই চ্যাটবটটা এমনভাবে বানানো যেতে পারে যে সে নিজে ডিসিশন মেকিং করতে পারবে। সে নিজেই এআই এজেন্টের সাথে যুক্ত হয়ে ডাটাবেজে কুয়েরি করতে পারবে। তো যেহেতু কোডিং এর ধরন বদলাচ্ছে, অ্যাপ্লিকেশনের ধরন বদলাচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকেও বদলাতে হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তো আমি গত কিছুদিন হলো এই টপিকগুলো নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমি একটা চ্যাটবট বানাইতে পারছি শেষ পর্যন্ত। যেখানে এআই এর খুব দারুণ, দারুণ লাইব্রেরিগুলো নিয়ে কাজ করতে হয়েছে। এবং আমি প্ল্যান করছি যে হয়তোবা ৭ থেকে ৮ টা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব যেখানে এই টপিকগুলো আমিও শেখাবো এবং শেখাইতে, শেখাইতে আমি যে চ্যাটবটটা বানাইছি সেটা আবারও রিক্রিয়েট করব। তো শুরুতেই আমি চ্যাটবটটা একটু দেখাইতে চাই। চ্যাটবটটার এখানে একটু ডেসক্রিপশন বলতেই হয়। সেটা হলো অ্যাডমিন ফাইল আপলোড করতে পারবে। অ্যাডমিন ফাইল আপলোড করলে সেই আপলোডেড কনটেন্টগুলো ভেক্টর ডাটাবেজে স্টোর হবে। যেটাকে আমরা ভেক্টর স্টোরেজ বলি। ভেক্টর স্টোরেজে এটা অবশ্যই জেনারেল কোনো এসকিউএল কিংবা নো এসকিউএল ডাটাবেজের মতো নয়। এটা ভেক্টর স্টোরেজ, ভেক্টর ডেটাবেজ যেখানে মূলত কনটেন্টগুলো স্টোর করা হয় না, প্যাটার্নগুলোকে স্টোর করে রাখা হয়। তো এই ভেক্টর স্টোরেজ ডাটাবেসগুলো ফাইলগুলো যখন আপলোড হওয়ার পরে কাস্টমাররা কিংবা সাধারণ ইউজাররা যখন কোশ্চেন করবে তখন সে ওই ভেক্টর স্টোরেজ সার্চ করে সেখান থেকে অ্যান্সারগুলো দিতে পারবে। আর একটা এজেন্ট নিয়ে আমি কাজ করেছি এখানে। ছোট্ট একটা এজেন্ট বানানো। সেটা হলো আ সে ডাটাবেজে কুয়েরি করতে পারবে। সে কোশ্চেনের ধরন দেখে বুঝতে পারবে যে সে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি সেই আপলোডেড ফাইল থেকে করবে নাকি ডাটাবেস থেকে কুয়েরি করে নিয়ে অ্যান্সার করবে। তো একটু দেখাই এখানে কি হয়েছে। প্রথমে চ্যাট অ্যাপ্লিকেশনটা একটু দেখাই কাস্টমারেরটা। যাকে আমার অলরেডি লগ ইন করাই আছে এখানে। নিউ চ্যাট নেই। আমার এখানে আমার রেজিউমটা আপলোড করা আছে। সো আমি এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারি। ব্যাস। এখানে সে আমার যে রিসার্চে যে আমার রেজিউমে যেগুলো লেখা আছে সেগুলো এখানে শো করতেছে এবং এখানে আমি এখানে শো করেছি দেখার জন্য যে সে অ্যান্সারটা কোথায় থেকে দিচ্ছে। এখানে সার্চ নলেজ মানে সে আমার পিডিএফ যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট থেকে সার্চ করে দিচ্ছে। আর যদি আমি এখানে জিজ্ঞেস করি সিস্টেমে কতগুলো ইউজার আছে তাহলে সে কি বলতে পারে। সেখানে ৮টা ইউজার আছে। এটা হলো একটা ডেমো এই ইউজারের জন্য। আর কাস্টমার কিভাবে ফাইলগুলো আপলোড করবে সে এখান থেকে আপলোড করতে পারবে। আমরা একটা টেক্সট জেনারেট করে নেই, একটা পিডিএফ ফাইল বানাই। আমি একটা কনভারসেশন বানাই দিয়েছি যেখানে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আলোচনা করবে। ওকে, তো ফার্স্ট আমি এটা ফাইলটাকে আপলোড করে নিই।
সরি গাইস, ফাইলটা আপলোড হলো, এখন দেখি কি কোশ্চেন করা যায়। হ্যাঁ Marcus, I was just reading about our city's new urban canopy initiative. They want to plant thousands of trees over the next 2 years. So এখানে বলা আছে যে তারা থাউজেন্ডস অফ ট্রিজ রোপণ করবে 2 বছরের ভিতরে। আমরা কোশ্চেন করতে পারি যে 2 বছরের ভিতরে সে কতগুলো ট্রি রোপণ করবে। How much tree they see? The conversation mentioned that the city want to plant thousands of trees over the next 2 years. Okay, so we got the answer, obviously. তো এটা হলো অ্যাপ্লিকেশনটা। আর একটা জিনিস আমি দেখাইতে চাই যে আমি কোন টপিকগুলো এখানে কভার করছি এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করার জন্য। আপনি দেখতে পারবেন প্রথমে আমি পাইথন তো অবভিয়াসলি ইউজ করেছি। পাইথনের ফার্স্ট পেজে এপিআই এর জন্য যে লাইব্রেরিটা আছে, ফ্রেমওয়ার্কটা, সেটা ইউজ করেছি। এলএলএম ফান্ডামেন্টালস, তারপর এমবেডিংস, ভেক্টর ডাটাবেজ, র্যাগ, অ্যাডভান্স র্যাগ, দেন টুল কলিং, এজেন্টস, and মাল্টিপল মডেল কনটেক্সট প্রোটোকল। আর একটা জিনিস না বলে না, সেটা হলো যে আমি এটা মাঝখানে না দিয়ে শেষে দেওয়া দরকার ছিল। সেটা হলো বিল পিডিএফ চ্যাটবট। এই সবগুলো জিনিস কভার করবে এই চ্যাটবটটা, যেটা আমি এখন আপনাকে দেখাইছি। সবগুলো সুন্দর করে টিউটোরিয়াল তৈরি করে আমি শেয়ার করব। আশা করি সবার উপকারে হবে এবং আমি আবার নতুন কিছু শিখতে পারবো। ধন্যবাদ।